শেখ হাসিনার চাইতে খারাপ মানুষ আর একজন আমার কাছে মনে হয় বাংলাদেশের আজকে যারা যেই ভালো সরকার আছে তাদের পক্ষে প্রচার গায়, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশ নামক দেশটা আমাদেরকে দিয়েছিলেন। জীবনের একটা বিশাল সময় উনি কারাগারে কাটিয়েছেন এই মানুষের চোখের অশ্রু মোছার জন্য, যিনি সাধারণ মানুষের জন্য, এবং তারই তো কন্যা শেখ হাসিনা। তো তিনি তো অবশ্যই খারাপ, এবং এত খারাপ আজকে যে বৈশাখ, পহেলা বৈশাখ নিয়ে আমাদের এত আনন্দ, আমরা বিগত বছরগুলোতে দেখেছি পহেলা বৈশাখ একটা ঈদের চাইতেও বড় উৎসব, সার্বজনীন, যেখানে আপনার নতুন কাপড়, ট্রেড থেকে শুরু করে মানুষের মধ্যে একটা সাংঘাতিক বিষয় বিরাজ করত। সেই বৈশাখে উনি বৈশাখী ভাতা চালু করেছেন সর্বপ্রথম, এবং তাদের কাছে কিন্তু এই বৈশাখী ভাতা নেওয়াটা কোনো সমস্যা না। হ্যাঁ, যারা খারাপ বলতেন যে বৈশাখ, একসময় আমরা শুনেছি না যে মঙ্গল শোভাযাত্রা খারাপ, পয়লা বৈশাখ হিন্দুয়ানি কালচার, এটা ঠিক হবে না। তো কিন্তু যখন আবার শেখ হাসিনা এটার জন্য ভাতা প্রচলন করলেন, তারা কিন্তু খুব মানে বলা হইতো যে বৈশাখ হারাম, ভাতা খুব আরাম। তো তাদের জন্য শেখ হাসিনা আসলে খুব খারাপ। আপনি দেখলেন, আপনি নিজেই বলেছেন শেখ হাসিনার একটা অবয়ব, যেটা হচ্ছে তাকে রাক্ষসী বা হচ্ছে ফ্যাসিবাদের মূর্ত হিসাবে প্রতিবাদ। কারণ যে মানুষ বৈশাখে ভাতা দেয় তার চেয়ে ফ্যাসিবাদী কে হইতে পারে? সে তো আর বেছে বেছে দেয় নাই। আজকের যারা সমর্থক, যারা জঙ্গিবাদ আজকে লালন করতেছে, এই তারাই আরামে আরামে তো বৈশাখী ভাতা নিয়েছেন। আবার মঙ্গল শোভাযাত্রা তারা নাম পরিবর্তন করেছেন, কারণ এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজে স্বীকৃতি পেয়েছে। তো মঙ্গল বাদ দিয়ে এখন অমঙ্গলের আনন্দ। তো আপনি মঙ্গল বাদ দিলেন, সমস্যা হচ্ছে আনন্দটাও হিন্দু আনি, বাংলা ভাষাটাই সংস্কৃত থেকে আসা, এর সমস্ত। তাহলে আমাদেরকে আসলে সেই ৭১-এর আগে ৫২-র যে আন্দোলন, সেটা একটা ভয়াবহ খারাপ আন্দোলন হয়েছে। আমাদের উর্দু, আরবি, ফার্সি এখানে থাকা উচিত ছিল। তাহলে আজকে মঙ্গল, শনি, এই এই হাবিজাবি আর আসতো না। ইভেন শোভাটাও হিন্দু আনি, মানে কি একটা মুশকিলের অবস্থা। তো সেটা আসলে খুব খারাপ। কাজটা বঙ্গবন্ধু যেমন করেছেন, তেমনি ভাবে শেখ হাসিনা করেছেন, ভাতা দিয়েছেন, মঙ্গল শোভাযাত্রাকে ওয়ার্ল্ড হেরিটেজের আওতায় নিয়ে এসেছেন, বাংলা ভাষাটাকে আন্তর্জাতিক মাতৃভাষা রূপে জাতিসংঘ নিয়ে এসেছেন। একই সাথে আপনি যে নারীদের কথা বললেন, আজকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেষ পর্যন্ত যেটা টিকে ছিল যে ৭০% নারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা কোটা সুবিধা পাবে, যার জন্য গ্রামের একেবারে নিম্নবিত্ত, একেবারে শ্রমিক মানুষের ছেলে মেয়েরা বিশেষ করে পড়াশোনা করে তারা অ্যাটলিস্ট সরকারি চাকরিটা করত, এবং সেই আশায়, এবং বাংলাদেশের টোটাল ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়েছে। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি মেয়েরা যারা পড়াশোনা করে তাদের জামাই পাওয়া যাবে না, মানে বর পাওয়া যাবে না। পুরো ৮০-র দশকের পরে শেখ হাসিনা আসার, ক্ষমতায় আসার পর চিত্রটা কিন্তু পাল্টে গেল। পাল্টে কিভাবে গেল? একজন দিনমজুর, একজন শ্রমিকের মেয়ে যেহেতু বিনা শিক্ষায় তারা আপনার অ্যাটলিস্ট বিএ বা উচ্চতর ডিগ্রিটা নিতে পারছে বিনা টাকায়, বিনা ইয়েতে, উল্টা হচ্ছে তারা ইয়ে পেত, ভাতা পেত। সেই কারণে দেখা গেছে নারীর শিক্ষার হার পুরুষের চাইতে বেশি হতে থাকলো, এবং তার ফলশ্রুতিতে তারা ব্যাপকভাবে চাকরি পেতে থাকলো। এবং প্রাথমিক বিদ্যালয়ের এই যে চাকরিটা, সেইটা অনেক মানুষের জীবন বদলে গেছে। আপনি ঘরে ঘরে সেটা প্রমাণ পাবেন। আমার নিজের ক্লোজ, আমার গ্রামের বাড়িতে একটা পরিবারের ৭টা মেয়ে, সেই ৭টা মেয়ের ৬টা মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের, সেই বাবা পারলে সুইসাইড করে। সেই ৬টা মেয়ে তার পুরো সংসারের জীবন চেঞ্জ করে দিয়েছে। তার এখন পাকা বাড়ি, দালান, এবং তার সৌভাগ্য হয়েছে। তার এই দুর্ভাগ্যকে সৌভাগ্য পরিণত করার একমাত্র আসামি তো হচ্ছে শেখ হাসিনা। নারীরা ঘরে থাকবেন, এই ৭টা মেয়ে কোনো মতো জীবনযাপন করবে, বাচ্চা উৎপাদন করবে, সেক্স পার্টনার হবে, মানে প্রজনন ক্ষমতার বাইরে আসলে নারীর তো, এরা বিশ্বাস করে না যে নারীর আর কোনো জায়গা আছে। শেখ হাসিনা হচ্ছে ওই খারাপ, যিনি আর্মিতে মেজর জেনারেল বা সর্বোচ্চ পদে সংখ্যালঘু নারীকে প্রথম পদায়ন করেছেন। তার আমলে পুলিশের সুপার পদে আপনি নারীরা প্রথম নিয়োগ পেয়েছেন, এবং তারা সর্বোচ্চ সততার সাথে পরীক্ষিত জায়গা আছে। শেখ হাসিনা হচ্ছে ওই খারাপ ব্যক্তি, যিনি বাংলাদেশের এই যে আপনি বললেন গর্ভ ভাতা, এই যে এই ভাতার বাইরেও নারীকে একটা ভীষণ দেখতেন।